আমরা এসে পৌঁছেছি ভবানীপুর মুক্তদল। আমরা দেখাচ্ছি, আমাদের ক্যামেরা বন্ধু রিজওয়ান দেখাচ্ছে আপনাদেরকে এবছরে ওনাদের যে মণ্ডপসজ্জা, সেই মণ্ডপসজ্জা আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। সত্যম নিউজ ও জান বাংলা এন্টারটেনমেন্ট টিভির যৌথ প্রয়াসে আমাদের যে সম্মাননা অনুষ্ঠান চলছে 2024-এ, সেখানেই কন্টেস্ট্যান্ট হিসেবে ভবানীপুর মুক্ত দলের এবছরের মণ্ডপসজ্জা আমরা তুলে ধরছি। আজকে তৃতীয়ার দিন, আজ শুভ তৃতীয়া। এই মুহূর্তে আমরা রয়েছি ভবানীপুর মুক্ত দলে। আপনারা দেখছেন ওনাদের মণ্ডপসজ্জা সরাসরি সত্যম নিউজ ও জান বাংলা এন্টারটেনমেন্ট টিভির পর্দায়। আপনারা দেখছেন আমাদের দুর্গতিনা আসেনি শারদ সম্মাননা 2024-এর এবছরের কন্টেস্টেন্ট ভবানীপুর মুক্ত দল, আমাদের দ্বিতীয় ক্লাব। আমরা একটু আগেই দেখালাম চক্রবেড়িয়া সর্বজনীন, এখন আমরা এসে পৌঁছেছি ভবানীপুর মুক্ত দলে। আপনারা দেখছেন ভবানীপুর মুক্ত দল থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি আপনাদের জন্য। আমরা তুলে ধরলাম সেই দৃশ্য। আমরা চেষ্টা করব যে ক্লাবের কোনো সদস্যদের সাথেও আপনাদের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ভবানীপুর মুক্ত দলে। কিছুক্ষণ আগেই এখানে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন ওনাদের মণ্ডপসজ্জা, আর তারপরেই সত্যম নিউজ এবং জান বাংলা টিভি আজকে এসে পৌঁছেছে ভবানীপুর মুক্ত দলে। আমাদের সাথে আমরা পেয়ে গেছি ক্লাবের অনেক সদস্যদেরকেই আমরা পেয়ে গেছি আমাদের সাথে। ওনাদের সাথে আমরা কথা বলে নেব, জেনে নেব এবছর আপনাদের যে মণ্ডপসজ্জা, আপনাদের যে প্রতিমা সজ্জা, তা নিয়ে আপনাদের ভাবনা চিন্তা এবং আমাদের দর্শকদের জন্য যদি দু কথা বলেন। আচ্ছা, ৭৬তম বর্ষে ভবানীপুর মুক্ত দলের পক্ষ থেকে, সত্যম নিউজের পক্ষ থেকে যারা দেখছেন সবাইকে জানাই শারদীয় প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এবছর আমাদের ভবানীপুর মুক্ত দল ৭৬তম বর্ষে আমাদের এবারের বিষয়বস্তু হচ্ছে সন্ধিক্ষণ। শিল্পী শ্রী ঔমিত্র দাস, প্রতিমা শিল্পী শ্রী বিভাস ব্যানার্জি। সন্ধিক্ষণ কথাটার মানে হলো যখন পিতৃপক্ষের শেষ এবং মাতৃপক্ষের শুরু, এই যে বিশেষ মুহূর্তটা, এই মুহূর্তটাকেই আমরা এবছরের বিষয়বস্তু হিসেবে করে রেখেছি। এই যে মুহূর্তটা, একে তো আমরা বলি তর্পণ। তর্পণের সাথে যেভাবে ইতিহাস জড়িত আমাদের, রামচন্দ্র যখন যুদ্ধে গেছিলেন তিনি তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করেন। এই যে সময়, এই যে মুহূর্তটা, এই মুহূর্তটাই হলো আমাদের এবার বিষয়বস্তু সন্ধিক্ষণ। এখানে আমরা বিভিন্ন পূজা মণ্ডপটা চারদিকে ঘিরলে দেখালে বুঝতে পারবেন যে তর্পণে যে আমাদের কাজে লাগে যেগুলো সামগ্রীগুলো, যেমন বাঁশ, মুলি বাঁশ, কাঠ, তিল ছাড়া কাপড়, সাদা লাল কাপড়, যে লাগে সামগ্রীগুলো সবগুলোই উপকরণ হিসাবে ব্যবহার করা হয়েছে। ঢুকতেই দেখেছেন একটা হাত করা আছে, ওই হাতটা হচ্ছে তর্পণের আমাদের উদ্দেশ্য দেখানো। এবং আপনি যখন মণ্ডপে আমাদের প্রবেশ করছেন, আস্তে আস্তে কিন্তু আমরা দেবী পক্ষে ঢুকে যাচ্ছি। এবং দুর্গাপুজোও যা সামগ্রী ব্যবহার হয়, সে ঘট বলুন, টিরকাঠি বলুন, গামছা বলুন, সবই রয়েছে। সেই জন্যই আমাদের থিমটাই হচ্ছে এবছরে সন্ধিক্ষণ। একদম মণ্ডপে ঢুকতেই যখন আমরা ঢুকছি, আপনারা ঢুকবেন বা এখন ওনারা ঢুকলেন, প্রথমেই দেখবেন একটা স্বস্তিকের চিহ্ন আছে। স্বস্তিকটা আমরা পজিটিভিটি বা যদি কোনোভাবে মন আমাদের অশান্ত থাকে, স্বস্তিকটা দেখলে মনে হয় যে এই কাজের ক্ষেত্রে একটা পজিটিভিটি দেখে, আমাদের মাইন্ডে একটা পজিটিভিটি আসে। এটাই হলো মা আমাদের এসছেন, আমাদের ঘরে এসছেন আমাদের মা। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমরা মাকে আহ্বান জানিয়েছি। আমাদের মধ্যে যে আনন্দটা আছে এবং আমরা পজিটিভিটি চিন্তা নিয়ে মাকে এবার আহ্বান করেছি। একদম, অসংখ্য ধন্যবাদ। আমি এখানে একজন বয়োজ্যেষ্ঠকেও পেয়ে গেছি আমাদের মধ্যে। ৭৬ বছর ধরে ক্লাবের পুজো, আজকে ৭৬তম বছরে পড়লো। কত বছর ধরে এই ক্লাবের সাথে যুক্ত এবং পারিবারিক সমস্ত কাজকর্ম বাদ দিয়ে পুজোর এই কটা দিন কেমন কাটে? প্রথম কথা, নমস্কার। আমি মুক্ত দলের একজন সদস্য, প্রবীণ সদস্য বলতে পারেন। পুজোটা, মুক্তদল ক্লাবটা পুজোর কদিন আমাদের দ্বিতীয় বাড়ি হয়ে যায়। আমরা বাড়িকে ভুলে যাই, বাড়িকে ভুলে ছোট বড় সবার সাথে এইখানে বসেই আনন্দ করি। আর সব থেকে একটা ব্যাপার হচ্ছে যে যারা অনেক দিন পাড়া ছাড়া হয়ে গেছেন বা চাকরি সূত্রে বাইরে চলে গেছেন, তাদের সাথে পুনর্মিলন মুক্তদলের আসে। এটা একটা পুনর্মিলন উৎসব হয়ে ওঠে। সুতরাং মহা আনন্দে থাকি আমরা। খাওয়া দাওয়া,
সবাই মিলে খুব একটা আত্মিক আনন্দ যোগাযোগ করি। এবং একটা পারিবারিক একদম একদম সেটাই এবং তার হচ্ছে সাথে আমাদের। আরো যেটা দেখে ভালো লাগলো, ওনার সাথে আমি বলবো আমার ক্যামেরা বন্ধু রিজওয়ানকে দেখাতে, আগামী প্রজন্মকেও মনে হয় তৈরি করা হচ্ছে মুক্তদলে। একদম, একদম। যেভাবে একটা প্রজন্মর পর প্রজন্ম একটা জিনিসকে ধারাবাহিকভাবে নিয়ে যায়, সেই জায়গাটাই কিন্তু আমরা মুক্তদলে এসে দেখলাম। মানে একদম কচি কাঁচা থেকে বয়োজ্যেষ্ঠ সবাই কিন্তু ক্লাবের সাথে যুক্ত, এবং তারা যেভাবে পুজোটা করেন এবং যেভাবে ওনারা বললেন যে বছরের ওনাদের যা থিম, তা সত্যিই কুর্নিশ জানানোর মতো। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সত্যম নিউজ ও জান বাংলা। ক্যামেরায় রিজওয়ানের সাথে আমি সৌভিক।